সফলতা না পেলে সফলতার পিছনের গল্প কেউই শুনতে চায় না। তো সকাল থেকে রাত অবধি আমি কিভাবে মেনটেন করে খাওয়া দাওয়া করি আর ছোটো ছোটো টিপস থাকবে, এগুলো মেনটেন করলে কিন্তু আপনাদের শরীরও কমবে যারা অনেক মোটা আছেন। তো এই যে হচ্ছে চিয়া সিড আর ডিম আমরা প্রতিদিন খাই না, সপ্তাহে 3 দিন খাই। ডিমটা আমরা সকালে 3 দিনই খাই সপ্তাহে, আর সব কিছু আমরা প্রতিদিনই খাই। গরম জল লেবু দিয়েও খাওয়া হয় সকালবেলা। এই খাবারগুলো খুবই উপকারী, কিন্তু উপকারী কখন হবে? যখন আপনি 6:30টার ভিতর খাবেন, তখনই এটা খুবই উপকার দিবে। সবার শরীরে, বয়স্ক বলুন আর বাচ্চা বলুন আর মেয়ে বলুন ছেলে বলুন, সবার শরীরে পুষ্টির দরকার আছে। তো এই জন্য আর কি এগুলো খাওয়া খুবই উপকার আর দরকার। আর বাদামের প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল রয়েছে, এবং বাদাম খেলে যে আপনাদের ব্যাড কোলেস্টেরল যেগুলো আছে সেগুলো কিন্তু কমাতে সাহায্য করবে। আর এই যে আমরা কিন্তু 3 বেলায় ভাত খাই, কিন্তু সেটা পরিমাণ মতো খাই আর কি, যেটুকু দরকার আমার শরীরের জন্য সেটুকুই খাই। আর সবজি খাওয়ার বেশি চেষ্টা করি, আর ঝোল বেশি একটা ঝোল বেশি খাই না। আর খাওয়ার ভিতর প্রথমেই জল খেয়ে নেবেন 1 গ্লাস, আর তারপরে হচ্ছে চিয়া সিডের জল আপনি সারা দিন খেতে পারবেন। সারাদিনের জলের ভিতর আপনি ভিজিয়ে রাখলেন অল্প একটু 1 চামচ মতো, তো সেটা যদি প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর 1 ঢোক করে জল খাওয়া আমাদের উচিত, 1 গ্লাস হাফ গ্লাস করে, কারণ আমাদের খাবারটা হজম হতে সহায়তা করে। আর আপনারা রান্নার সময় চিনি আর লবণ একটু কমই ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের এগুলোও কিন্তু সাহায্য করে। শুধুই যে কম খেলে হয়ে যাবে আমি নাটানো হয়ে যাবো, চিকন হয়ে যাবো, এরকম কিন্তু না। আর চিকন হতে গেলে যে খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ করে দিতে হবে এরকমও কিছু না। তো এই যে খেতে মন চাইলে যা খেতে মন চাইবে তাই খেতে পারবেন, কিন্তু সেটা পরিমাণ মতো আর পরিমাপ করেই। মাছ, মাংস, ডিম, তারপর বিভিন্ন রকম ফাস্টফুড খাবারও আপনি খেতে পারবেন, কিন্তু সেটা পরিমাণ মতো। আপনার শরীরে কতটা নিতে পারবে সেই পরিমাণ মতোই খেতে হবে। তো আমার সব কিছুই বাসায় প্রায় বানানো, তাই মন চাইলেই কিনে নিয়ে আসে খাওয়া যায়। কিন্তু যদি ডায়েট করতে চান তাহলে কিন্তু বাসায় বানিয়ে অল্প তেল মশলাই খাওয়ার চেষ্টা করবেন, আর অল্প চিনি দিয়ে। তো প্রথমে হয়তো খেতে কষ্ট হবে, আস্তে আস্তে খাওয়া অভ্যাস হয়ে গেলে টানা 6 মাস করে দেখবেন একদম শরীর শুকিয়ে গেছে। আর সময় মতো খেতে হবে। তো 6টার ভিতর ওই খাবারগুলো, নাস্তাগুলো সেরে ফেলতে হবে। তারপরে 8টা সাড়ে 8টার ভিতর ভারী একটা কোনো খাবার খেতে হবে, যেটা আমাদের পেট ভরবে। তারপরে দুটোর ভিতর কিন্তু আপনাদের দুপুরের খাওয়াটা শেষ করে ফেলতে হবে, 2টোর ভিতরই। আর তারপরে রাত 8টা সাড়ে 8টার ভিতরেই আপনাদের রাতের খাবারটাও শেষ করে ফেলতে হবে। তো রাতে অনেকেই ডায়েট করার জন্য রুটি খান, তারপরে আবার অনেক কিছু করে ফেলেন, খাবো না রাত্রেবেলা, না খেয়ে থাকলে কিন্তু আরও সমস্যা বেশি। তো কিছু একটা খেতে হবে, ভাতের পরিমাণ কমিয়ে দিয়ে সবজি বেশি করে খেতে হবে। তো রাত্রেবেলা একটু সবজি দিয়ে অল্প ভাত কিংবা সালাদ বেশি করে নিয়ে খেয়ে নিলেন। রাতের ঘুমটাও কিন্তু ঠিকঠাক মতোই ঘুমাতে হবে, 8 ঘন্টা কি ভালোভাবে ঘুমাইতে হবে, যেটুকু ঘুমাবেন। তো সেটা রাত 9টা কিংবা 10টার ভিতর ঘুমানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে। তো প্রতিটা জিনিসই কিন্তু এই ডায়েটের সাথে যুক্ত আছে। আপনারা মনে করতে পারেন খাওয়ার সাথে শোয়ার কী সম্পর্ক, ঘুম পড়ার কী সম্পর্ক, এটা কিন্তু সবটাই জুড়েই ডায়েটের সাথে সম্পর্ক। তো আপনাদের খাদ্য অভ্যাস, তারপরে লাইফস্টাইল বিভিন্ন রকম হয়ে গেছে, রাত 12টার নিচে ঘুম আসে না, ত্যান, এগুলোর জন্য কিন্তু অনেক রোগ ব্যাধি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এই জন্য আর কি আপনারা হয়তো বুঝতে পারছেন না লাইফস্টাইলটা কতটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আগেকার যুগের মানুষের কথা চিন্তা করে দেখুন, তারা এখনো দিব্যি ভালো আছে। তো এই যে আমি এভাবেই আর কি মেনটেন করে চলি। আর আমার শরীর এখন খুব, সকালবেলা কিন্তু হাঁটতে হবে। যদি হাঁটতে না পারেন তাহলে 10-15 মিনিট ফ্যান অফ করে দিবেন, আপনি ঘেমে যাবেন। দারুণ ছোট একটা টিপস দিয়ে দিলাম। আর যাদের হরমোনাল ব্যালেন্স ঠিক নেই তাদের কিন্তু ডাক্তার দেখাতে হবে। আর হরমোনাল ব্যালেন্স ঠিক না থাকলে কিন্তু অধিক মোটা হয়ে যায়, আর হরমোনের সমস্যা হলে কিন্তু অধিক মোটা হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার কেউ অনেক শুকিয়েও যায়, তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে।